বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন করতে পারে সেই তৌফিক, সে অর্থ, সেই সামর্থ্য আল্লাহ তাআলা মসজিদ কমিটিকে দান করুক। আমরা সকলেই দিল করে পড়ছি আমিন। আমার যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? তোমার ধৈর্য আজকে অনেক বেশি পরীক্ষা না হয়েছে আমি বুঝতেছি। আসলে আমাদের উচিত হচ্ছে 10:30টার পরে আর বিন্দু মাত্র লেট না করা। এর কারণ হচ্ছে ওয়াজ মাহফিল সর্বোচ্চ 11:30 কিংবা 12টার মধ্যে শেষ হলে ভালো হয়, কারণ 12টার মধ্যে শেষ না হলে অনেকে দেখা যায় ফজর নামাজটা আমরা করতে পারি না জামাতের সঙ্গে, ঠিক কি বলে? রাত জেগে ওয়াজ মাহফিল করার চাইতে 2 রাকাত তাহাজ্জুদের দাম অনেক বেশি। রাত জেগে মাহফিল করার চাইতে ফজর নামাজটা জামাতের সঙ্গে পড়া 1000 গুণ বেশি উত্তম বলার ভাই, ঠিক কি বলে? আমরা আগামীতে খেয়াল রাখবো যেন আমরা মাহফিলটা আগে আগে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমি দেখতে পাচ্ছি আজকের যে মাহফিলের ক্রাউড, যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আশেপাশে ডানে বামে এবং আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, মনে হয় এখানে আজকে 90% বেশি যুবক ভাই আজকে মাহফিলে এসেছে। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার। যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারের উপরে সভ্যতার বাংলার মাটিতে। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে দিয়ে একটা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে বলতে চাই। আপনারা করবেন নাকি করবেন? প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাঈদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় না। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ের কলিজার ভিতরে একটা আঘাত লেগেছে। যুবক ভাই, আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না, কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না। ছাত্র জনতার স্লোগান তুললো, আমরা কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানো হলো, স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তখন স্লোগান হলো শহীদের পতন আমরা একমত, একভাবে চাই, ঠিক কি না বলেন? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমাদের ঐতিহ্য, আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারানো। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার স্বার্থে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। ভারতকেও বলবো, আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, বা আমাদের দিকে চোখ তুললে ওই চোখটা বন্ধ ফেলবো। পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয়, পাহাড়কে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনুস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান বগুড়ার ভাড়া। আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই। যদি আগামীতে কোন প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পায়গা আমাদের পক্ষ থেকে আগামীতে স্বৈরাচারকে গতিতে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না বগুড়ার ভাড়া। আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফন বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে হবে। যুবক ভাড়া, তারা কারা প্রশ্ন তুলে নেবে? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল করে পড়ুন আমিন। খালি খালি স্লোগান দিলে হবে না, ইমানের জোর হতে হবে, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান।
মাথায় রাখতে হবে বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয় বগুড়াকে জেলা একটা বিভাগ ঘোষণা করা দরকার যুবক ভাই। বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়ার তো নবায়ন দেখে বোঝা যায় বগুড়াতে ব্র্যান্ড সিটি যুবক ভাই। অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালো বা কেউ যদি খারাপ হয় ওকে চাপ বোঝানোর সময় লাগবে না যুবক ভাই। আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আমরা সকলে এই দিল করে করছি আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে পড়ো, হয় বসে যাও নয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, অনেক বিবাহিত আছেন। এবার তাদের বলতে কেউ নাই, সিঙ্গেলরা খুব কষ্ট আছে, শীতকালে তারা হয়। আপনার সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। আমার আব্বা জানরা বোঝা ট্রাই করেন যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বলতে যুবকদের শীত। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট করে ফেলে যুবক ভাই। আমরা প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, দিল খুলে পড়া আমিন। আসলে আমার পরিচয় মায়েরা বোনরা আজকে মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবে না বলে, আমার মনে 80% তোমার বিয়ে দেওয়ার জন্য বাপকে হয়ে যাবে যুবক ভাই। আমি আমার মাদেরকে বলবো মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়ের দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই যেমন খালিদের চরিত্রের মেয়ে আছে, তেমন নষ্ট মেয়ে ওই বাংলাদেশে আছে যুবক ভাই। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকা হলে কোনটাকে বিয়ে করে ফেলবে। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। আর সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে সকলে দিল খুলে পড়া আমিন। তিনটা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর তাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা, it's time for the married people. বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা ভাবসাব খুবই খারাপ, বিবাহিতের গায়ে খুব জোর আছে, আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাজ দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আমি সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকের মাঠে পরিত্যক্ত সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব। এমন স্লোগান দিবেন, এমন বাঘের কণ্ঠে, আপনাদের স্লোগানের খেলায় আমি সভাপতি ফিরোজ ভাই সবাই যারা আমরা পেছনে বসে আছি, স্লোগানের খেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। বাঘের মতো দিবেন স্লোগান। লিল্লাহি তাকবীর। এই গান হাত তুলে দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এগুলো সাউন্ড কি রে ভাই? এগুলো শুনতে তো বেড়ে বাচ্চারা সব শুনবে বাচ্চাগুলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে
আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। তাফসীর শুরু করার পূর্বে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য। গিফটটা দেখিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি গিফট। ছেলে পেলে পাগল করে দেয় ভাই মাহফিল থেকে যাওয়ার সময়। কেউ কেউ তো আমার ধরি না পারে আমার যুদ্ধ খুলে দেয়। আমার একটা অবস্থা, টুপি ধরে টান দেয়, কপি ধরে টান দেয়, কি যে করে বলা মুশকিল। তো আজকে টান দেওয়া লাগবে না ভাই, আমি নিজে হাতিয়ে নিয়ে আসছি আজকে। তবে আগে একটু ভাব নিতে হবে না, বুঝে আসবে। এই টুপিটা এটা আমার জন্য, আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে। এটা আমার সাইজে বানানো, এটা আমার মাথার টুপি। এটা আমি আসার সময় পরেছিলাম, জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা করেছি, আরেকটা নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তো কেন বললাম এই টুপিটা সবাই পাবে তা, যে কোনো একজন যুবক পাবে। বাট ये नसीब की बात है मेरे दोस्त, हर किसी को ये मिलने वाला नहीं है। যে কোনো একজন যুবক পাবে, মুরব্বী পাবে। শর্ত একটা, আমি আসিফ আজকে আমি অথম যে তাফসীরটা কোরআন থেকে পেশ করব, যে সূরা থেকে পেশ করব, যদি কোনো যুবক বা মুরব্বী আপনারা যান শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করে দেব। বলুন সবাই ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কথা বলবো না, আমি আবারও বলছি, এই ওয়াজ মাহফিলে লোক সমাগম হলেই ওয়াজ মাহফিলটা সফল হবে না। ওয়াজ সফল হবে তখন ঈমান এবং আমল পাক্কা হবে যখন। খালি শখের জন্য আমাকে দেখবে না যে আপনি খুশি অনেক ফেমাস, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে অনেক ভিডিও হুজুরের দিয়েছি, তা নয়। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যোগ্য আলেমের চাইতে আমরা ভাইরাল মানুষকে দাম দেই বেশি। কারো ফ্যান ফলোইং বেশি হওয়া যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো। ফ্যান ফলোইং হলেই কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় না। যারা ইলম ভালো, আমল ভালো, সেই পাশের যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি। ঠিক না? খবরদার তো আমার চোখে চোখ রাখবেন না। এজ এ ফেমাস পারসন আপনি বুঝেন আমি কি তাফসীর পেশ করছি। সবাই একটা বিরতির জন্য লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করব। আমি বলছি, আপনারা আমার সঙ্গে সবাই বলবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, যুবক ভাইরা, সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। এটা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট? মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এক লাইনে শেষ। আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের this surah is like that। এই সূরা যদিও খুবই ছোট্ট মনে হবে দেখে, মাত্র 3 আয়াতের সূরা, বাট এটার ব্যাখ্যা, এটার ভলিউম, এটার এক্সপ্লেনেশন এত বিশাল। যদি কেউ সূরা কাউসারের তাফসীর পড়ে, তার এটা অনুভব হবে, রিয়েলাইজ হবে, ফিল হবে, অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা। বলেন সবাই, কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? আর এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই, মাদানী না মাক্কি? আর এই সূরা যে পারায় রয়েছে, এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? This is the basic knowledge of this surah। এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা। যে পুরস্কার নিতে আসবে শেষে, তাকে বলবো সূরা নাম্বার কি বলো, কতটা সূরা, কয়টা আয়াত, কয়টা রুকু বলো, এটা কি মাদানী না মাক্কি বলো, কয় নম্বর পারা আছে বলো। এজন্য ভালো করে বুঝে নেন। লাস্ট রিপিট করছি, পারা নাম্বার কত? 30। কথা বলুন ভাইরা, কথা বলেন। বলেন সব, পারা নাম্বার কত? 30। সূরাটার নাম সূরাতুল কাউসার। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? 3টা। রুকু সংখ্যা কয়টা? 1টি। এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। যে কোন সূরা
তাফসীর যদি কেউ পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. পাঁচটা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে, উল্লেখ না করলে, মেনশন না করলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। বন্ধুরা ভাইরা, পাঁচটা বিষয় ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, পাঁচটা বিষয় তাফসীর করতে it is must, it is really must thing to talk about. বলতেই হবে। এক, right pronunciation, সঠিক তেলাওয়াত। দুই হচ্ছে right translation, সঠিক তরজমা। থার্ড হচ্ছে what's the background behind it, when Allah subhanahu wa ta'ala has revealed this surah, why he has revealed this surah, what's the background behind it, Allah ta'ala এই সূরা কখন নাযিল করেছে, কেন নাযিল করেছে, শান নুজুল জানতে হবে। চার, what's the explanation of this surah, এই সূরা আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর থেকে। পাঁচ, final and last, what's the lesson that you have got from this surah, এই সূরার তাফসীর পড়ে আপনি কি শিক্ষা পেলেন, কি বুঝলেন, কি আমল করবেন। এই পাঁচটা বিষয় না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে। আসুন আমরা প্রথম বিষয়ে চলে যাই। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা দিল দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত is done, is finished, is over, শেষ। দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পাঠ, ট্রান্সলেশন, তরজমা। তরজমা বলছি সঠিক তরজমা। ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kawthar on the day of judgment. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল বড় নিয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। না, সুবহানাল্লাহ তো দিল থেকে হয় না। আরেকবার পড়, সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন সবাই দিল থেকে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. Nabi hai, যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কুরবানি করবেন একমাত্র এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই সেই রব কে? বলেন সবাই সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পথ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব্বে, লাস্ট and final ayah, Inna shani'aka huwal abtar, O my prophet, indeed the one who hates you is truly cut off from any kind of goodness in this world and the next. হে রাসূল, যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, যে আপনার শানে একটা কটূক্তি শব্দ উচ্চারণ করবে, তার বংশ আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব। যুবক ভাইরা, ঠিক কি না বলেন? এই হচ্ছে আয়াতের সঠিক তরজমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই। ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30। আমি আসছি ঠিক 10:25 সময়। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়ার ট্রাই করে, ওই লুঙ্গি টাইনা ধরে বসাই দিবে। এখানে লুঙ্গি টানার সময় সাবধানে ভুলে না যায়, নরমালি টান দিয়ে বসাই দিবে। এই মাহফিলে আসা যাবে, বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না। যুবক ভাই,
আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন প্লিজ। বগুড়ার ভাই উত্তর দিবেন, না জানলে বলবেন না, জানলে বলবেন। আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? অনেক জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি? আজকে তো মিডিয়া মনে হয় এখানে 60-70টা 50টা হবে। বিশ্বাস করেন ভাই, আমি 2-1 জন ছাড়া